তো চলো কালিম্পং যাত্রা শুরু করা যায়। নিচে তিস্তা বাজার থেকে রাস্তাটা উঠে এলো। এবার আমরা দার্জিলিং থেকে ওই রাস্তা দিয়ে নেমে আসার পর এখানে আবার তিস্তা ব্রিজ ক্রস করে রাইট সাইডে যাব, তিস্তা ক্রস করব। সামনেই আমরা দেখতে পাচ্ছি তিস্তা ব্রিজ। এখান থেকে শুরু হলো আরও একটা অন্যরকম অ্যাডভেঞ্চারাস রুট। এখান থেকে কালিম্পং বেশি দূর না, কিন্তু কালিম্পং থেকে যখন আবার আমরা গ্যাংটক যাব, এই রাস্তাতেই আবার রিটার্ন নেমে আসতে হবে। তো চলো প্রথমে কালিম্পং তো পৌঁছাই, তারপর আবার গ্যাংটক। তো তিস্তা ব্রিজ, ওই যে রেলওয়ের টার্নেলের কাজ চলছে। আমি আগেও বহুবার এই রাস্তা দিয়ে ক্রস করেছি, বাট এই ব্রিজটায় আসতেই আমার মনটা একটা আলাদাই অনুভূতিতে হারিয়ে যায়। কেন জানি না। ওই যে ট্রেকারে করে বোটগুলো নিয়ে যাচ্ছে, আগে ওখানে বোটে নিয়ে এসে তিস্তা বাজারে আবার বোট থেকে নামিয়ে কাস্টমারদের আবার রিটার্ন উপরে নিয়ে যাওয়া হয় এই নিচের রাস্তা দিয়ে। সবাই ওই যে রাস্তাটা তিস্তা বাজারের, ওখান থেকে সবাই আবার উঠে আসে রিটার্ন। তো যাই হোক, এখানকার ওয়েদারটা খুব সুন্দর। আজকে একটু রোদও আছে। কালিম্পংয়ের এই সাইডটা বৃষ্টিটা জানি না কতটা কি হচ্ছে, তবে এখানে তিস্তা ব্রিজে এসে তো দেখতে পাচ্ছি ওয়েদার অনেকটাই ভালো। তো চলো ওখান থেকে বেরিয়ে প্রথমেই আমরা পৌঁছে গেলাম কালিম্পং গেটে। নিচের রাস্তাটা দিয়ে সিকিম বেরিয়ে যাচ্ছে আর উপরে কালিম্পং। কালিম্পংটা কোনোদিনই আমি এক্সপ্লোর করিনি, এর আগে বহুবার ওই নিচ দিয়ে গেছি, বাট উপর দিয়ে কোনোদিন আসা হয়নি। তো চলো এবারে কালিম্পংটাকে দেখে নেওয়া যাক। কালিম্পংয়ে শুনেছি নাকি অনেক ঘোরার জায়গা, অনেক অফবিট। বাপরে, দেখিনি ম্যাপে রাস্তাটা যা দেখাচ্ছে, কিন্তু নিজের বাইকে চেপে যাওয়ার একটা আলাদাই মজা। এই রাস্তাগুলো যখন নিজের চোখে অনুভব করি তখন সেটার একটা আলাদাই মজা পাওয়া যায়। ম্যাপে কি দেখলাম, রাস্তাটা আঁকা বাঁকা, কিন্তু যখন নিজের চোখে দেখছি তখন ওই আঁকা বাঁকা পথটাই যেন মনটাকে কেড়ে নিচ্ছে। প্রত্যেকটা বাঁকের পর পাহাড়ের মজা এটাই, যে একটা বাঁক শেষ করলেই নেক্সট বাঁকে আরেকটা নতুন অ্যাডভেঞ্চার। এটা আমি বলতে বলতে হয়তো কোনোদিনই হাঁপাবো না, যে পাহাড়ের প্রত্যেকটা বাঁক একটা নতুন অ্যাডভেঞ্চারের ওয়েট করে। কিন্তু কালিম্পংয়ের রাস্তাটা অনেক ভালো, অনেক চওড়া দেখছি। খুব মজা লাগছে কালিম্পংয়ের রাস্তাটায় যেতে। কালিম্পং এখান থেকে বেশি দূরও না, এখান থেকে প্রায় 14 কিলোমিটার ডিস্টেন্সে। দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বের করেছে, খুবই মজাদার লাগছে। টার্নেল পৌঁছে গেলাম গোর্খাল্যান্ড টিউটোরিয়ালে। দেন এই ছোট্ট টার্নেলটা ক্রস করতেও অ্যাডভেঞ্চারাস লাগে। তারপরেই আমরা পৌঁছে গেলাম কালিম্পং। আই লাভ কালিম্পং পয়েন্টে। আই লাভ কালিম্পং পয়েন্ট থেকে ভিউটাও ভালো ছিল। ক্যামেরা বন্দি করতে পারিনি ঠিকঠাক, কারণ এই গাছপালার জন্য খুব সুন্দর একটা ক্যামেরার মধ্যে ভিউটা আসেনি, কিন্তু খালি চোখে খুবই ভালো লাগছে দেখতে। দেন কালিম্পং ঢোকার একটু আগে একটা 50 মিটার অ্যাওয়ে বলে একটা রাস্তা নেমে যাচ্ছে। আমরা ওই রাস্তা দিয়ে একটু আগিয়ে আসলাম যে এই রাস্তাটায় কী আছে দেখি। তো এই রাস্তাটায় আসতেই একটা অসাধারণ ভিউ পয়েন্ট। এখান থেকে হিমালয়ান রেঞ্জের প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। আমরা সেবক হয়ে যে তিস্তা নদীর গা বেয়ে আসি, ওই রাস্তাটা থেকে এদিকে আমরা যখন আসি গ্যাংটকের জন্য, এই পাহাড়ের সাইড দিয়ে তিস্তা নদীর গায়ে গায়ে রাস্তা যাচ্ছে। ওই পাহাড়ের ওই দিকগুলো দার্জিলিং, আমরা এদিকটা গ্যাংটক আর কালিম্পংয়ের যে রাস্তাটা এইদিকে আসছে। আর এটা হচ্ছে সব থেকে ভালো ভিউ পয়েন্ট। কালিম্পং ঢোকার আগেই 5 কিলোমিটার আগে লেফট সাইডে একটা 50 মিটার ওয়ে বলে রাস্তা ঢুকছে, যেখান থেকে রাইট সাইডে আমরা কালিম্পং দেখতে পাচ্ছি, কালিম্পং সিটি ওটা। আর এখানে লেফটে তিস্তা নদীটা, যেটা আমরা গ্যাংটকের জন্য বেরিয়ে যাই, তিস্তা নদীর গায়ে গায়ে দেখা যাচ্ছে পুরো। জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে বা কী লাগছে, পাহাড়গুলো হয়তো অতটা ভিজিবল না, কিন্তু সব থেকে ভালো ভিউ পয়েন্ট, যেহেতু কমপ্লিট পাহাড়ের যে এগুলো সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট সেট বোঝা যাচ্ছে। এটা সোজা গ্যাংটক নর্থ সিকিমের রাস্তা, এটা কালিম্পং, এদিকটাই দার্জিলিং, মানে একদম সব থেকে ভালো ভিউ পয়েন্ট। আমি গ্যাংটকও ঘুরেছি, নর্থ সিকিম ঘুরেছি, রিসেন্ট কালকেই আমি দার্জিলিং থেকে বেরিয়ে আজকে কালিম্পং এলাম, কিন্তু এত সুন্দর একটা কম্বাইন্ড ভিউ পয়েন্ট কোথাও পাইনি। দেন আবার কি, দেন কালিম্পং বাজার। কালিম্পং বাজারে ঢুকতেই
আবার দার্জিলিং দার্জিলিং ফিল হয়ে গেল, যেহেতু আমি দার্জিলিংটাই আগে ঘুরেছি, কালিম্পংটা পরে ঘুরছি। তো সেম সিটিজ দেখতে বা মানুষজন বা এখানকার ওয়েদার কালচার সব সেম, কিন্তু দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি পেয়েছিলাম, কালিম্পংয়ে সেটা পাইনি। দার্জিলিংটা আরও উঁচুতে আর কালিম্পংটা অনেকটা নিচু। তো ভালো লাগছে বেশ বাজারটার মধ্যে, নতুনভাবে দেখছি এই বাজারটাকেও। আর জানি না পাহাড়ের যে কোনো জিনিসটা এতটাই অ্যাট্রাকটিভ আর এতটা কেন ভালো লাগে, তাই হয়তো সুযোগ পেলেই পাহাড়ে দৌড়ে আসি। পাহাড় আলাদাই একটা মজা দেয়, পাহাড় আলাদাই একটা শান্তি দেয়। আমরা সত্যি পাগল পাহাড় প্রেমী। জীবনে কিছু করি আর না করি, কিছু পারি আর না পারি, পাহাড়টাকে ভালোভাবে এক্সপ্লোর করব। তোমরা সাথে থাকো, তোমরা সাথে থাকলে সেটা আরও ইজি হয়ে যাবে। আর তোমরাও চেষ্টা করো পাহাড় একটু ঘোরার, তোমাদেরও নিশ্চয়ই পাহাড় ভালো লাগবে। আর যারা অলরেডি ঘুরছে তারা নিশ্চয়ই পাহাড়ের প্রেমে পড়ে গেছে। তো চলো, ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কালিম্পং পৌঁছালাম, রেস্ট করি, নেক্সট ভিডিওতে আসছি।